যত কষ্টই আসুক তুমি জীবনে কখনো হাল ছেড়ো না। হে মানব, জীবন যেমন রঙ্গমঞ্চ তেমনি সংগ্রামের ক্ষেত্র। তুমি যতবার পড়ে যাও ততবার উঠে দাঁড়াও, কারণ আমি তোমার সাথে আছি। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, এগুলো শুধু তোমার শক্তি পরীক্ষা, তোমার আত্মাকে জাগ্রত করার উপায়। আমি বলেছিলাম গীতায়, ক্লৈব্যান মাস মো গম পার্থ নৈতত্ত্ব যুগ পদ্মতে। অর্থাৎ, হে অর্জুন, দুর্বলতা তোমার ধর্ম নয়, এই ক্লেশে ভেঙে পড়া তোমার জন্য মানানসই নয়। সাহসী হও, দৃঢ় হও, কারণ আমি তোমার পাশে আছি। তুমি যদি তোমার কর্তব্য পথে অটল থাকো, যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে সমস্ত বাধা কাটিয়ে তুমি সফল হবেই। মনে রেখো, আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় অস্ত্র। ভগবান কেবল তাদের সাহায্য করেন যারা নিজের চেষ্টা ছাড়ে না। ধৈর্য ধরো, সময় বদলাবেই। তাই বলছি, চেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না। আমি সর্বদা তোমার সাথেই আছি। হে ভক্ত, তুমি যেই পথেই যাও না কেন, যদি সেই পথ সতার হয়, পরিশ্রমের হয়, আর যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তবে একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টই তোমায় তৈরি করে শক্ত মানুষ হতে। শ্রীমদ্ভগবদ্গীতায় আমি বলেছিলাম, যোগক্ষেমং বহাম্যহম, অর্থাৎ তুমি তোমার কর্তব্য করো, বাকিটা আমি দেখব। জীবনের পথে যখন কেউ পাশে থাকে না, চারপাশ অন্ধকারে ডুবে যায়, আশা ভেঙে যায়, তখন অনেকেই ভেঙে পড়ে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি তখন একা নও। আমি তোমার হৃদয়ে আছি, তোমার শক্তিতে আছি, তোমার প্রতিটি অশ্রু জানে আমি কিভাবে পাশে দাঁড়িয়ে আছি। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তুমি নিজেই তোমার ভবিষ্যতের পথ বন্ধ করে দাও। তখন তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, আর তখন তোমার মধ্যে থাকা ঈশ্বরস্বরূপ সেই শক্তিও থেমে যায়। কিন্তু যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তবে ধৈর্যের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। জীবনের সমস্ত বাধা একদিন তোমার পদতলে নত হবে, এবং তখন আমি, শ্রীকৃষ্ণ, তোমার জীবনে আলো হয়ে দেখা দেব। আমার কথা মনে রেখো, আমি কখনোই তাদের হার মানতে দিই না যারা হাল ছাড়ে না। আমি সেই সাহসের প্রতীক, আমি সেই প্রেরণার উৎস যা তোমাকে ঘুরে দাঁড়াতে শেখায়। তোমার যদি একটুও বিশ্বাস থাকে আমার উপর, তবে সেই বিশ্বাসই তোমার শক্তির মূলে পরিণত হবে। শেষ কথা, জীবনে কষ্ট আসবে, অপমান আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু হাল ছেড়ো না। কারণ প্রতিটি অন্ধকার রাত শেষে আলো আসে। তুমি চলতে থাকো, চেষ্টা করে যাও, আর আমি, শ্রীকৃষ্ণ, সব সময় তোমার সাথেই আছি। জীবন মানেই ওঠানামার এক মহাসমুদ্র। একদিকে আছে সাফল্য, অন্যদিকে ব্যর্থতা। কখনো হাসি, কখনো কান্না, কখনো আশার আলো, আবার কখনো ঘোর অন্ধকার। এই জগতে একটি চিরন্তন সত্য, পরিবর্তন। আর সেই পরিবর্তনের মাঝে একমাত্র শক্তি যা তোমায় এগিয়ে নিয়ে যায়, তা হল চেষ্টা, ধৈর্য এবং ঈশ্বরে অটল বিশ্বাস। গীতার সত্য উপলব্ধি করো। শ্রীমদ্ভগবদ্গীতায় আমি অর্জুনকে বলেছিলাম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তে যুদ্ধে কৃতনিশ্চয়, অর্থাৎ, হে কৌন্তে, উঠে দাঁড়াও, দৃঢ় সংকল্পে যুদ্ধ করো। এই যুদ্ধ কেবল কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, এটি তোমার নিজের জীবনের যুদ্ধ, তোমার ভিতরের সংকট, তোমার দৈনিক সংগ্রাম। তুমি যদি তোমার এই ব্যক্তিগত কুরুক্ষেত্রে হাল ছেড়ে দাও, তাহলে তুমি তোমার আত্মার শক্তিকে অবমূল্যায়ন করো। হাল না ছাড়ার কারণগুলো স্পষ্ট বুঝে নাও। প্রকৃতি কাউকে সহজে কিছু দেয় না। একটি বীজ মাটির নিচে অন্ধকারে কষ্ট পায়, বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে যায়, কিন্তু তবুও সে হাল না ছেড়ে একদিন চারা হয়, গাছ হয়, ফল দেয়। তুমি সেই বীজ। কষ্ট পাবে, কিন্তু হাল ছেড়ো না, ফল আসবেই। তুমি জানো না তোমার কতটা শক্তি আছে। যখন তুমি ক্লান্ত হও, হাল ছেড়ে দিতে চাও, তখনই তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তির সন্ধান শুরু হয়। তোমার সহ্য ক্ষমতা, তোমার সাহস, তোমার অন্তর্দৃষ্টি, সবই ধীরে ধীরে জাগে। আমি বলেছি, আত্মনং আত্মানুম অবসাজ্যেত। নিজেকে নিজেই দুর্বল করো না। তুমি হাল ছেড়ে দিলে ভবিষ্যতও নষ্ট হবে। যদি স্বামী বিবেকানন্দ হাল ছেড়ে দিতেন, তাহলে ভারত হারাতো তার এক মহামানবকে। যদি আর্যভট্ট হাল ছেড়ে দিতেন, আমরা অঙ্কের সৌন্দর্য বুঝতেই পারতাম না।
যদি তোমার মধ্যে থাকা ঈশ্বরের অংশ হাল ছেড়ে দেয়, তাহলে এই পৃথিবীতে নতুন কিছু কখনোই সৃষ্টি হতো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি চেষ্টা করা মানুষের সাথেই থাকি। আমি বলেছিলাম, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎগচ্ছতি। অর্থাৎ, যে ন্যায় পথে চলে সে কখনো বিপদে পড়ে না। তুমি শুধু সৎপথে থেকো, মন দিয়ে চেষ্টা করো, বাকিটা আমি দেখব। তুমি যখন একা হয়ে পড়ো, হতাশ হয়ে পড়ো, মনে রেখো, তুমি একা নও। আমি তোমার মধ্যে আছি। তুমি চলতে থাকো, আমিই হব তোমার পথের আলো। প্রতিদিনের জীবনের বাস্তব শিক্ষা। যখন পরীক্ষায় ফেল করো, হাল ছেড়ো না। যখন চাকরি হারাও, হাল ছেড়ো না। যখন সম্পর্ক ভেঙে যায়, হাল ছেড়ো না। যখন পরিবার অবিশ্বাস করে, হাল ছেড়ো না। যখন নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, তখনও হাল ছেড়ো না। কারণ এগুলো সবই তোমার জীবনের আগুনের পরীক্ষা, যার ভেতর দিয়ে তুমি পবিত্র হয়ে বেরিয়ে আসবে। তোমার মন যখন ভেঙে যায়, মনে রেখো এই বার্তাগুলো। সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। আমি তোমার একমাত্র আশ্রয়, আমাকেই আশ্রয় করো। সন্দুঃখ সুখং ধীরং সৎ অমৃতত্বায় কল্পতে। যে সুখ দুঃখে সমভাবে স্থিত থাকে, সেই অনন্তে পৌঁছাতে পারে। তুমি যখন হাঁটু গেড়ে বসে পড়ো, আমি তোমার কাঁধে হাত রাখি। তুমি যদি শুধু এক পা এগিয়ে যাও, আমি তোমার গোটা পথ আলোকিত করে দিই। হে প্রিয় ভক্ত, তুমি যতবার পড়ে যাবে, আমি ততবার তোমায় তুলব, যদি তুমি হাল না ছাড়ো। তুমি যতক্ষণ চেষ্টা চালিয়ে যাবে, ততক্ষণ আমি তোমার সাথেই থাকব। তুমি এক পা এগিয়ে আসো, আমি 10 পা এগিয়ে আসব তোমার জন্য। জীবনে যতই ঝড় আসুক, তুমি হাল ছেড়ো না। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। হে আত্মা, এই সৃষ্টি জগতের প্রতিটি প্রাণ, প্রতিটি বৃক্ষ, প্রতিটি প্রাণীর জীবনে আসে পরীক্ষা, সংগ্রাম ও পরিবর্তন। কিন্তু কিছু মানুষ আছেন যারা অন্ধকার দেখলেই থেমে যান, পিছিয়ে যান, হাল ছেড়ে দেন। আর কিছু মানুষ আছেন যারা বলে, আমি পারব, কারণ ভগবান আমার সঙ্গে আছেন। তুমিও সেই দ্বিতীয় দলের একজন হও। তোমার মধ্যেই আছে অমিত শক্তি, অশেষ ধৈর্য, আর ঈশ্বরস্বরূপ আত্মা। তোমাকে শুধু নিজেকে বিশ্বাস করতে হবে, আর হাল ছাড়তে নেই। গীতার অন্তর্বাণী, হাল ছেড়ো না, কারণ আমি আছি। এখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিল, বলেছিল, আমি পারবো না, আমি লড়তে পারবো না। তখন আমি বলেছিলাম, অশোচান্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে। তুমি যাদের জন্য শোক করছো, তারা শোকযোগ্য নন। তুমি প্রজ্ঞার কথা বললেও তোমার আচরণ জ্ঞানহীন। আমি আরও বলেছিলাম, ক্রৈব্যাং মাসমো গম পার্থ নৈতত্ত্ব যুগ পদ্যতে। ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যং তপ্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ, এই দুর্বলতা, এই হতাশা, এই ভয় তোমার মতো বীরের জন্য নয়। সাহস ধরো, উঠে দাঁড়াও। এই কথাগুলি আজ তোমার জন্য, হে জীবনযোদ্ধা। তুমি কষ্টে আছো, তুমি হেরে গেছো, তুমি ভাবছ সব শেষ। না, এখনো কিছুই শেষ হয়নি। কারণ আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার অন্তরে বসে আছি। হাল ছেড়ে দিলে কি হয়? জীবন যেন এক নদী। তার স্রোত কখনো শান্ত, কখনো প্রলয়। তুমি যদি মাঝপথে হাল ছেড়ে দাও, তাহলে তুমি কখনোই পার হবে না জীবনের সেই স্বপ্নের তীর। তুমি জানতেই পারবে না তোমার মধ্যে কত মহান কিছু লুকিয়ে ছিল। তুমি তোমার ভাগ্যকে নিজেই কেড়ে নেবে। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, হয়তো আগামীকালই তুমি সেই সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারতে। কিন্তু তুমি থেমে গেলে, আর বুঝতেই পারলে না ভগবান তোমার জন্য কি রেখেছিলেন। হাল না ছাড়লে কি হয়? যদি তুমি হাল না ছাড়ো, যদি তুমি চেষ্টা করে যাও, তবে আমার কৃপা তোমার জীবনে এমনভাবে প্রবাহিত হবে, যা তুমি কল্পনাও করো না। আমি বলেছি, যোগক্ষেমং বহাম্যহং। অর্থাৎ, তুমি কেবল তোমার কর্তব্যে অবিচল থেকো, বাকিটা আমি সামলাবো। তুমি শুধু চলতে থাকো। ক্লান্ত হলেও চলো, অন্ধকারেও চলো, একা হলেও চলো। কারণ আমি তোমার হাত ধরে রয়েছি, যদিও তুমি হয়তো দেখতে পাও না। একজন কৃষক বহু কষ্টে বীজ বোনে। তারপর প্রখর রোদ, ঝড়, বৃষ্টি সব সহ্য করে সে অপেক্ষা করে। সে জানে না কখন ফসল হবে, তবুও সে হাল ছাড়ে না। একদিন সে দেখে সবুজের চাদরে ঢেকে গেছে তার মাঠ। তুমি সেই কৃষক। আজ তুমি কষ্ট পাচ্ছ,
কাল হয়তো সেই কষ্টই তোমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ হয়ে উঠবে। এক নদী। একটি নদী পাহাড় থেকে জন্ম নিয়ে শত বাধা, পাথর, বাঁধ পেরিয়ে চলে যায় সাগরের দিকে। সে থামে না, পিছিয়ে যায় না। এক সময় সে পৌঁছায় অনন্ত সাগরে। তুমিও সেই নদী। বাধা আসবেই, কিন্তু থেমো না। আমি তোমার ভিতরের সেই স্রোতের শক্তি। যখন মন ভেঙে যায়, তখন এই কথাগুলি মনে রেখো। সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়াজু, সাম্যবোধে থাকো সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সবই সাময়িক। মাহ সুফলে সুকর্চন। কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও। হে প্রিয় আত্মা, তোমার জীবন মানেই এক তপস্যা। তুমি যখন হাল ছেড়ে দিতে যাও, ঠিক তখনই আমি তোমার হৃদয়ে একটি আলো জ্বালাই। তুমি যদি শুধু এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলো, আমি পারব, তবে সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু হবে। তুমি হয়তো ভাবছ, আমি চুপ আছি। কিন্তু না, আমি তোমার প্রতিটি কষ্ট অনুভব করছি। আমি তোমার প্রতিটি চোখের জল দেখছি। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। অতএব কষ্ট পেরো, কিন্তু থেমো না। কান্না করো, কিন্তু পথ ছেড়ো না। পড়ে যাও, কিন্তু আবার উঠে দাঁড়াও। কারণ আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার সঙ্গে আছি, আজ, কাল, চিরকাল। হে প্রিয় আত্মা, জীবন যেন এক নাট্যমঞ্চ। এখানে আমরা সবাই চরিত্র। কখনো হাসি, কখনো কান্না, কখনো আশা, আবার কখনো হতাশা। কিন্তু যারা নিজের চরিত্রে সত্য থাকে, চেষ্টা করে, হাল ছাড়ে না, তারাই একদিন ইতিহাস হয়। তুমি যদি ভেবে থাকো তোমার কষ্ট শুধু তোমার, তাহলে ভুল করছো। প্রত্যেক মহান মানুষের পেছনে আছে এক দীর্ঘ যন্ত্রণা, অসংখ্য ব্যর্থতা আর অগণিতবার চেষ্টা করেও সফল না হওয়ার অভিজ্ঞতা। আমি বলেছি গীতায়, অসন্তুষ্ট সদা সুখী। যে অপেক্ষা করতে পারে, ধৈর্য ধরে, সে একদিন প্রকৃত সুখ লাভ করে। অধ্যায়, হাল ছেড়ে দিলে কি হয়। তুমি যখন হাল ছেড়ে দাও, তখনই তোমার স্বপ্ন থেমে যায়। তখনই তোমার আত্মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তখনই তুমি নিজেকেই ভুলে যেতে থাকো। তখনই ঈশ্বর তোমার কাছে এসে দাঁড়াতে চাইলেও তুমি চোখ ফিরিয়ে নাও। হাল ছেড়ে দেওয়া মানে নিজের প্রতি বিশ্বাস হারানো। আর যে নিজের উপর বিশ্বাস রাখে না, তার জন্য ভগবানও কিছু করতে পারেন না। আমি বলেছিলাম, উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানম অবসাদজেত। নিজেকে নিজেই উত্তরণ করো, নিজেকেই কখনো তুচ্ছ মনে করো না। এই দেহ, এই মন, এই আত্মা, সবই ঈশ্বরের দান। তুমি যদি এই সম্পদ নষ্ট করো, তবে সেটা কেবল তোমার নয়, ঈশ্বরের প্রতি অবজ্ঞা। অধ্যায় 2, চেষ্টা করা মানেই জয়। তুমি কি জানো, পৃথিবীর যত বড় আবিষ্কার হয়েছে, তার পেছনে আছে শত শত ব্যর্থতা। একজন শিল্পী কতবার ক্যানভাস মুছে নতুন করে আঁকে। একজন কবি কতবার শব্দ সাজিয়ে ছন্দ খুঁজে ফেরে। একজন মা কত রাত জেগে তার সন্তানকে মানুষ করে। এবং একজন ভক্ত, সে যতবার ভেঙে পড়ে, ততবার আবার উঠে দাঁড়ায় ভগবানের নাম নিয়ে। আমি বলেছিলাম, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। তুমি শুধু চেষ্টা করে যাও, একদিন না একদিন সেই চেষ্টা তোমার জীবনের দরজা খুলে দেবে।